আমাদের মাঝে ইতিমধ্যে আসন অলঙ্কিত করে ব্যস্ততার কারণে ছুটি নিয়েছেন কক্সবাজার সদর রামু আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক শ্রদ্ধেয় জনাব লুৎফর রহমান কাজল। সরকার এর চর্চা অনেক বেশি মিডিয়ার প্রসার ঘটেছিল। আগামী দিনেও আমাদের যে 31 দফা আছে, বিএনপির 31 দফা 13 নম্বর দফাতে মিডিয়া কমিশন এবং আপনাদের স্বাধীনতা নিশ্চিত করার জন্য এই দফাগুলো বাস্তবায়িত হবে। ধন্যবাদ। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এসএ টেলিভিশনের কক্সবাজার স্টাফ রিপোর্টার, বিএসপিএ বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের কক্সবাজারের সাধারণ সম্পাদক মিস্টার। তবে আমি এসব মনে করি সনদযুক্তর সাথে যারা জড়িত আছেন আপনারা সবাই জানেন কালবেলা বিশেষ করে 14 গণঅভ্যুত্থানে বিশেষ করে যারা জুলাই যোদ্ধা যারা রাজপথে আমরা ছিলাম মানুষের কাছ থেকে আজকে আমাদের অনুষ্ঠান আছে। আমি আসার আসলে কথা ছিল না, আমাদের আরেকটা মিটিং আছে অন্য জায়গায় যাওয়ার মধ্যে আমার বন্ধু রাশিদ মোহাম্মদ আলী বলছে আমি একটু প্রেস ক্লাব নিয়ে যাই। ঠিক আছে, আর এসে দেখি আপনাদের অনুষ্ঠান অনেক ভালো লাগলো। আসলে কালবেলার সাথে যখন থেকেই সন্তোষ এটার সাথে সম্পৃক্ত তখন থেকেই আমরা কাল ভাষার প্রতি একটা আলাদা কনসেন্ট্রেশন দিই এবং দেখি যে ওদের অনলাইন ভাষা যারা আছেন সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমার সামনে যারা বসে আছেন আপনাদের শুভেচ্ছা জানাই। ওরা কষ্ট করে এসেছেন কক্সবাজার প্রেস ক্লাবে, এই জন্য আমি আনন্দিত। কক্সবাজার প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদের আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বার্ষিকী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দ এবং প্রিয় সাংবাদিক যারা উপস্থিত আছেন, আমি আমার বক্তব্যের শুরুতেই কালবেলার এই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। পট পরিবর্তনের পরে কক্সবাজার জেলায় আরেকজন স্মার্ট ছেলে উনি দায়িত্ব দিয়েছেন কালবেলা, যিনি সাংবাদিকতা একাধারে অনেক গুণের অধিকারী। আসলে সাংবাদিক এটা সামনে সামনে বলছি না, নিতে অনেক গুণের অধিকারী। এটার জন্য তাকে স্বাগত জানাই। আমার একটা বিষয় সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো, অনেক প্রেস ক্লাবে যায়, ঢাকা প্রেস ক্লাবও যায়, আপনাদের কি একটা দেশের দৃষ্টি ছোটো হয় না? মনে আয়োজিত এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব স্বামী আর উপস্থিত আছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ভাইরা, উপস্থিতগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তৃতা অনেক হয়েছে, আমি আরেকটা প্রশ্ন ঠিক আছে।